আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের লক্ষ্মীপুর জেলা থেকে চট্টগ্রাম পর্যন্ত আপনাদের রাস্তার পাশে যে সমস্ত দেখার মতো জায়গা আছে এগুলো এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমাদের লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওটা দেখবেন। তো ভালো লাগলে ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। তো আমরা কিন্তু শাহি গাড়িতে টিকিট কেটে ইনশাল্লাহ উঠলাম লক্ষ্মীপুর থেকে। তো চেষ্টা করব লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রাস্তার পাশে দেখার মতো যে সমস্ত জায়গা আছে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের বাস কিন্তু এই পর্যন্ত ছেড়ে দিছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু বাসের ভিতরে আছি। তো বন্ধুরা দেখতেছেন, বাস কিন্তু ফুল স্পিরিট, 100 মানে ভিডিওটা তো আপনারা ফুল দেখতেই পাচ্ছেন কী অবস্থা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন, শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে ড্রাইভার, কারণ একটা ড্রাইভারের কাছে কিন্তু পুরো যাত্রীগুলা জিম্মি থাকে। উনি যদি একটু সতর্কভাবে চালায় আলহামদুলিল্লাহ যাত্রীরা কিন্তু সহি সালামতে যা পৌঁছাতে পারে। অসতর্কতার কারণে কিন্তু অনেক সমস্যা হয়। এটা হচ্ছে চৌমনিতে নোয়াখালীর আমাদের রেল লাইন, আপনারা দেখতে পাচ্ছেন। তো ইনশাল্লাহ পাশে রাস্তার দুই পাশের সিনারিগুলো দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইনের পাশে বিটে খাবারের দোকান, কলা, আবার কিন্তু বাস ছেড়ে দিল, চৌমনি আসলো চৌমনি থেকে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, একটা ভিডিও করতে কিন্তু একটা ইউটিউবারের অনেক কষ্ট হয়। যদি আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে তার কিন্তু সার্থক একটা ভিডিওর পিছনে। তাহলে ভালো ভালো জিনিস, ভালো ভালো লোকেশন কিন্তু আপনাদেরকে দেখাইতে সুবিধা হয় আমাদের জন্য। তো আপনারা যার ভিডিওই দেখেন পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, আমাদের গাড়ি কিন্তু চলছে চট্টগ্রামের উদ্দেশ্যে লক্ষ্মীপুর থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আসার পথে আরেক জায়গায় দাঁড়াইলো গাড়িটা। এটা হচ্ছিল আপনার চৌমনির শেষের দিকে, নোয়াখালী থেকে দেখতে পাচ্ছেন, সেনবাগ রাস্তার মাথা, নোয়াখালী। একটা হোটেলের ব্যানারে লেখা ছিল, জুম করে ভিডিওটা নেয়া। এখানে কিন্তু একটা শাহী কাউন্টার আছে শাহী গাড়ির। তো দেখতে পাচ্ছেন, আবার কিন্তু এদিক দিয়ে যাত্রী ওঠানোর পর আবার কিন্তু গাড়ি ছাড়লো। তো জায়গায় জায়গায় যদি গাড়ি থামায় ইনশাল্লাহ ভিডিও করে দেখানোর চেষ্টা করবো। রাস্তার পাশে যা আছে এগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমরা কিন্তু অলরেডি ফেনী চলে আসছি। এটা কিন্তু চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম ঢাকা মহাসড়ক, দেখতে পাচ্ছেন আপনারা। এটা কিন্তু ফেনীতে চট্টগ্রাম ঢাকা মহাসড়ক। আমরা কিন্তু এখন এটা হচ্ছে হলো আবুল খায়েরের ম্যাচ ফ্যাক্টরি ফেনীতে। আমরা কিন্তু এখন কিন্তু আছি হলো চট্টগ্রাম ঢাকা মহাসড়কে, দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কত সুন্দর ধান ক্ষেত। তারপর হচ্ছে রাস্তার দুই পাশে গাছ, খুব সুন্দর পরিবেশ, দেখার মতো জায়গা রাস্তার পাশে। এখন কিন্তু আমরা আছি আপনার ফেনীতে, ফেনী ফ্লাইওভার, মৈফলের যে ফ্লাইওভার আছে ফেনীতে, এই ফ্লাইওভারের উপরে আমরা কিন্তু ফ্লাইওভার থেকে নামলাম। আমাদের গাড়ি চলছে ইনশাল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তা আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে কিন্তু আমাদের এই ভিডিও বানানোর সার্থক হবে। দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু চলছে। এটা হচ্ছে হলো ফেনী নদী, ফেনী নদীর সেতু। এই সেতুটা কিন্তু, সেতুর একটা অংশ কিন্তু আপনার ইন্ডিয়াতে ঢুকে গেছে, আরেকটা সরাসরি সাগরের সাথে জয়েন্ট। তো বাম পাশে দেখতে পাচ্ছেন আপনারা রেল লাইন। এই রেল লাইন কিন্তু ব্রিটিশ পিরিয়ডের থেকেই, এরপরে কিন্তু আর এটা মেরামত কাজ কখন করা হয়নি কাজ।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, উপরে ফ্লাইওভার দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় চলে আসছি। এটা কিন্তু বর্ডার, ফেনী ও চট্টগ্রামের বর্ডারের যে ব্রিজ, সেই ব্রিজ। এই নদীর এই পারে আমরা কিন্তু অলরেডি এখন চট্টগ্রামে প্রবেশ করলাম। এই নদীর এই পারে হচ্ছে হলো, ওই পারে হচ্ছে হলো আপনার ফেনী রেখে আসলাম। এখন কিন্তু আমাদের গাড়ি চট্টগ্রাম জেলাতে আছে। তা বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো বাড়িরহাট। আমাদের সামনে যে স্টেশনটা আছে এটা হচ্ছে বাড়িরহাট বলে এটাকে। এই যে বাড়িরহাটের যে রাস্তাটা আছে এটা কিন্তু সরাসরি চলে গেছে আপনার খাগড়াছড়ির দিকে। আমাদের বাম পাশে যে ফ্যাক্টরিটা দেখতেছে এটা হচ্ছে বিয়াসরামের ফ্যাক্টরি। অনেক বিশাল জায়গা নিয়ে ফ্যাক্টরি করা বিয়াসরামের, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, রাস্তার পারে অসংখ্য ফ্যাক্টরি আছে। ইনশাল্লাহ এক এক করে দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আশা করি ইনশাল্লাহ। একবারে আমার বাসা পর্যন্ত রাস্তার দুই পাশে যে সমস্ত চিত্র আছে ইনশাল্লাহ এগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিওতে। রাস্তার ডান পাশে যে দেখছেন এটা কিন্তু বিয়াসরামের গোডাউন। তো বিয়াসরামের এগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের চট্টগ্রামে আমি যেখানে ব্যবসা করি একবারে বিয়াসরামের গেটের সাথে, বিয়াসরামের রড ফ্যাক্টরির সাথে দেখতে পাচ্ছেন বাম পাশে একটা গাড়ি কিন্তু অলরেডি খাদে ঢুকে গেছে। এই আরেকটা ফ্যাক্টরি, এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা ফ্যাক্টরি। অসংখ্য ফ্যাক্টরি আছে ফেনীর থেকে আপনার মনে করা চট্টগ্রাম এখান পর্যন্ত। অবশ্য আমি এখান নামি না, আমি কিন্তু বাইপাসে নামি। আমি থাকি হলো শেরশাহ বাংলা বাজার, নাসিরাবাদ। তো দেখতে পাচ্ছেন রাস্তার পাশে পাহাড়। এই পাহাড় কিন্তু অনেক বিশাল বড় পাহাড়। আপনার বাড়িরহাট থেকে এই পাহাড় শুরু হয়েছে, ডাইরেক্ট চট্টগ্রাম জেলার ভিতরে কিন্তু এই পাহাড় ঢুকছে বাম পাশ দিয়ে। এই পাহাড়ের পাশ দিয়ে কিন্তু ট্রেনের লাইন গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, রাস্তার চিত্র দুই পাশের দেখতে পাচ্ছেন। রাস্তার বাম পাশে অসংখ্য ধান ক্ষেত। আমাদের সামনে কিন্তু একটা বড় রলি আছে। এগুলো হচ্ছিল আপনার যে রড বানায়, রডের যেই বিমগুলো, পিলারগুলো, এগুলো কিন্তু মেশিনকে দিয়ে তারপরে এগুলোতে রড বানানো হয়। তো বন্ধুরা, সামনে গাড়ি, এপাশে কিন্তু আমাদের আরেকটা ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন। অসংখ্য ফ্যাক্টরি বন্ধুরা রাস্তার পাশে। আর 30 কিলো আছে চট্টগ্রাম মেইন শহর। এখান থেকে আমরা ইনশাল্লাহ কাছাকাছি চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনারা দেখেন তখনই আমাদের সার্থক হবে। দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে দেখতে পাচ্ছেন আর পাশে এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টরি, KSRM রড ফ্যাক্টরি। অনেক বিশাল বড় এরিয়া নিয়ে করা ফ্যাক্টরিটা। অসংখ্য রড ফ্যাক্টরি আছে বন্ধুরা বাংলাদেশে আমাদের। একে একে ইনশাল্লাহ ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এটাও কিন্তু একটা ফ্যাক্টরি, PSP ফ্যাক্টরি। এটা হচ্ছে হলো GPS রড ফ্যাক্টরি, আপনারা দেখতে পাচ্ছেন GPSের ফ্যাক্টরি। এগুলো কিন্তু সব কিন্তু ফেনী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রাস্তার বাম পাশে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম বাটিয়ালিতে। এই যে দেখতে পাচ্ছেন এই কন্টেনার রাখা, এটার ভিতরে কিন্তু বাড়িঘাটে কিছুদিন আগে কিন্তু এটাতে আগুন লাগছিল। অসংখ্য কন্টেনার এখানে রাখা আছে। এটা হচ্ছে বন্ধুরা আরেকটা রড ফ্যাক্টরি, দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধু, এই বাটিয়ালিতে এগুলো যেগুলো রাখা দেখতেছেন এগুলো কিন্তু অসংখ্য মেশিন। এগুলো কিন্তু বিদেশি জাহাজগুলো যে আমাদের বাংলাদেশিরা কিনে এগুলারে পুরো জাহাজগুলো কিন্তু কিনা হয় কিনা কিন্তু এগুলো যে ভিতরে আপনার জিনিসপাতি আছে, মেশিন আছে, তারপরে আপনার খাট আছে, ফ্রিজ আছে, এগুলো কিন্তু এখানে বাটিয়ালিতে কিন্তু রাইখা আপনার সোফা আছে, এগুলো কিন্তু বিক্রি করা হয়। সোজা কথা, জাহাজ থেকে শুধু পুরনো জাহাজগুলো যেগুলো বিদেশ থেকে কিনে আনে, এটা কিন্তু একটা সিমেন্টের ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বাটিয়ালিতে কিন্তু বিদেশ থেকে যে জাহাজগুলো কিনে আনে শুধু ক্যাপ্টেন আর স্টাফগুলো নাইমা দেয় জাহাজ থেকে। আর জাহাজে যে সমস্ত মালামাল থাকে জাহাজের স্টাফদের, এগুলো কিন্তু সব মনে করেন এক হিসাবে ঠিয়া কিনে নিয়ে আসে আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা। এগুলোরে কিন্তু টুকরা টুকরা করে কাটে জাহাজগুলোর, আর ভিতরে যা আছে
এগুলো কিন্তু বিক্রি করে দেয়। দেখছেন অসংখ্য স্টিল, তারপরে জেনারেটার মেশিন আছে, তার আছে, গ্যালাস, তারপরে চামিচ, প্লেট, বাড়ি, খাট, এলইডি টিভি, ফ্রিজ। এই যে সিঁড়িগুলো কিন্তু জাহাজের 3 তলা 2 তলাতে ওঠার যে সিঁড়িগুলো কিন্তু রাস্তার পাশে রাখা আছে, এবং জাহাজ ওরা কিন্তু ঠিয়া কিনা এগুলো কিন্তু যারা জাহাজটা কিনে ওরা কিন্তু আবার বিক্রি করে দেয়। হ্যাঁ, ছোটো ছোটো পাইকারদের কাছে, ব্যবসায়ীদের কাছে ওরা কিন্তু আবার যে মনে করেন সিঁড়ি কিনবে ও শুধু সিঁড়িই কিনে, যে মনে করেন ইলেকট্রিক জিনিস কিনে ও কিন্তু ওগুলোই কিনবে, যে কারেন্টের তার কিনে ওগুলো সে তারই কিনবে, যে মনে করেন যে ফ্রিজ কিনতে, ল্যাপটপ কিনে ওরা কিন্তু এগুলোই কিনবে। আবার কেউ আসলে প্লেট, বাড়ি, চামিচ এগুলো কেনার লোক আলাদা, খাট কেনার লোক আলাদা, তারপরে সোফা কেনার লোক আলাদা, এই টুকরো টুকরো আলাদা আলাদা করে এগুলো বিক্রি করে। তো আপনারা মনে করেন যে 100 কোটি টাকাতে একটা জাহাজ যদি ওরা কিনে, কিংবা 1000 কোটি টাকাতে কিনে, সেগুলো কিন্তু 1500 কোটি 2000 কোটি টাকা ওদের বিক্রি হয়। অনেকের সাথে আমাদের কথা হয় চট্টগ্রামে যে ভাই এগুলো যে আপনারা জাহাজ থেকে আনতে কী হয়, তো ওনারা আমাদের সাথে কথাগুলো শেয়ার করে। তো অনেক জিনিস কিন্তু আমি কিনে আনছি আমার দোকানের জন্য, আমার বাসার জন্য, এখান থেকে ভাটিয়ালি থেকে। আপনারাও ইচ্ছা করলে নিতে পারবেন। আপনাদের যদি এই যে এগুলো কিন্তু চামিচ, বাড়ি, প্লেট, এই যে এগুলো হলো পানির ট্যাঙ্কি, ওই গাজি ট্যাঙ্কিতে এগুলো কিন্তু টিকসো, আর এই ট্যাঙ্কিগুলো খুব ভালো। আপনারা দেখতে পাচ্ছেন। যদি কেউ যারা চট্টগ্রামে থাকেন, যদি কোনো কিছু আপনার সংসারের জন্য কিনতে হয়, আপনার দোকানের জন্য কিনতে হয়, ভাটিয়ালি থেকে কিনতে পারবেন। সস্তায় পাওয়া যায়, জিনিসও খুব ভালো। আর যে তারগুলো আপনারা যদি কেউ বিল্ডিং বানানোর জন্য তার কিনতে চান, চট্টগ্রামে যারা থাকেন এই দিক থেকে কিনতে পারেন। তারগুলো কিন্তু খুবই মজবুত, বাংলাদেশের এখন যে নর্মাল তার এগুলোর মতো না। এই তারগুলো কিন্তু খুবই মজবুত, এগুলো কেজি দরে বিক্রি হয়। দেখতে পাচ্ছেন এগুলো অসংখ্য জিনিসপাতি, এগুলো সব কিন্তু জাহাজের। এই ভাটিয়ালি রাস্তার 2 পাশে যা আছে এগুলো কিন্তু সব কিন্তু শিপের মাল। যারা চট্টগ্রামে থাকে ওরা কিন্তু জানে। আমি কিন্তু অলরেডি নতুন রাস্তায় চলে আসছি, বাইপাস। আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনা এমপি মহোদয়, হ্যাঁ, ওনাদের কল্যাণে কিন্তু এই রাস্তাটা করা হয়েছে। এটা কিন্তু কালুসার থেকে বাইপাসের রাস্তাটা চলে আসছিল আপনার শেরশাহ বাংলা বাজার। আমি কিন্তু মোটর সাইকেল উঠলাম গাড়ি থেকে নামার পরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটর সাইকেলে বসে আছি। তো ইনশাল্লাহ এই বাইপাসের 2 পাশের রাস্তা কিন্তু অনেক সুন্দর দেখার মতো, পাহাড় কাইটা এই রাস্তাটা বানানো হয়েছে। এটা কালুসাহ থেকে আপনার মনে করেন শেরশাহ বাংলা বাজার পর্যন্ত আসছে। এই রাস্তাটা দিয়ে আপনি যদি বামে চলে যান, শেরশাতে এসে আপনি চলে যেতে পারেন হাটাজারি, তারপরে আপনার এই বাইজিদ মুস্তানি মাজার, তারপরে বাংলাদেশ সেনাবাহিনী ক্যান্টনমেন্টে, তারপরে আপনার রাঙ্গামাটি খাগড়াছড়ি রাস্তায় চলে যেতে পারেন। দেখতে পাচ্ছেন রাস্তার 2 পাশ পাহাড় কাইটা কিন্তু এই রাস্তাটা বানানো হয়েছে, 2 পাশে কিন্তু পাহাড়। তো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। এই পাহাড় এই পাশেও পাহাড়, এই পাশেও পাহাড় দেখতে পাচ্ছেন কাটা দাগ। এই রাস্তাটা করতে কিন্তু সেনাবাহিনীদের অনেক কষ্ট হয়েছে, কারণ পাহাড় কাইটা একটা রাস্তা বানানো কিন্তু চারটিখানি কথা না। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব মানে সুন্দর জায়গা, দেখতেই তো পাচ্ছেন। এখানে কিন্তু এক পর্যটক কেন্দ্র আছে। আমরা কিন্তু এসে, আমার বাসা কিন্তু এদিক থেকে বেশি দূরে না, শেরশাতে আমি থাকি, বাংলা বাজার শেরশাহ। এখানে কিন্তু পর্যটক কেন্দ্র আছে, পর্যটকরা দেখার মধ্যে। দেখেন এই সাইডে পাহাড় কাটা, এই সাইডে ওখানে এই পাটা কিন্তু এই সাইডে অ্যাডজাস্ট করা ছিল, কাইটা কিন্তু রাস্তাটা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা বন্ধু। যারা চট্টগ্রামে আসেন বাইপাসে এই নতুন রাস্তায় আসবেন, দেখবেন কালুসা এই দিকটা যদি এখান থেকে কালুসা দিয়ে ঢুকতে পারবেন। আর যারা এই পাশে থাকেন তারা কিন্তু ঢুকতে পারবেন শেরশাহ বাংলা বাজার দিয়ে। এই যে সাউদার্ন ইউনিভার্সিটি সাথেই মার্কেট হচ্ছে, এই দেখতে পাচ্ছেন ডান পাশে, এটা কিন্তু সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রামে, এই যে লেখা আছে সাউদার্ন ইউনিভার্সিটি। এই পাশে আছে স্বাধীনাথ মেডিকেল, এই যে বাম পাশে এটা কিন্তু একটা মেডিকেল। তো চলে আসলাম বন্ধুরা, আমরা খুব কাছাকাছি আমার বাসার কাছাকাছি চলে আসলাম। এটা কিন্তু মেন ফ্যাক্টরি বিয়াসারামের। এখান থেকে কিন্তু আগে রড যাইতো, এখন ওই যে আপনার প্রথম যে ফ্যাক্টরিটা দেখাইছি এটা হচ্ছে হলো আপনার বাড়িরাড়ে, এটা হচ্ছে হলো শেরশাতে বিয়াসারামের ফ্যাক্টরি, এখানে রড বানানো হয়। আমরা কিন্তু এখন ডাইনে ঘুরলাম। এটা হচ্ছে হলো বাংলা বাজার, আমার বামে হচ্ছে হলো শেরশাহ, আর এই যে আমরা ঢুকলাম এটা হচ্ছে হলো বাংলা বাজার। তো বন্ধুরা সকাল টাইমে আমি চলে আসছি, বাজার খালি বিকালবেলা কিন্তু প্রচুর জ্যাম থাকে। তো আমার অসংখ্য ভিডিও বাজারের করা আছে, মাছের ভিডিও ছাড়া আছে, কাঁচামালের ভিডিও ছাড়া আছে। আপনারা আমার আইডিতে ঢুকলে ইনশাল্লাহ দেখতে পারবেন এই বাংলা বাজারের ভিডিও। এটা হচ্ছে হলো বাংলা বাজার, শেরশাহ বাংলা বাজার, বাইজিৎ নাসিরাবাদে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে আমার দোকানের জন্য বাজার করি। তো দেখতে দেখতে চলে আসলাম, এটা হচ্ছে টেক্সটাইল, 2 পাশে দোকান, সিটি কর্পোরেশনের মার্কেট করা হয়েছে। এখানে হচ্ছে হলো গাড়ি ওয়াশ করা হয়। এই সামনে হচ্ছে আমার দোকান, এই যে দেখতে পাচ্ছেন ডাইন পাশে হচ্ছে আমার দোকান। তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি অলরেডি
চন্দ্রনগর। এই যে আমরা ডান পাশে যেটা দেখছেন এটা হচ্ছে হলো কিষাণ ফ্যাক্টরি। অলরেডি কিন্তু আমি চন্দ্রনগর বাজার চলে আসলাম, আমার বাসার সামনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা ভালো থাকবেন।